খরচা হয়ে যায়। এটা কিনো ওটা কিনো, পয়সা দাও, বিনা পয়সায় পাওয়া যায় না কেন? ওই যে শুনছো, এদিকে শোনো, এবার থেকে আমরা একটা নতুন ব্যবসা করব। এই মুড়ি ব্যবসা করব, টাকা কম। শোনো, বিনা পয়সায় যাতে খেতে পাই সেই জন্য আমি একটা ব্যবস্থা করেছি। একটা ভালো আইডিয়া মাথায় এসছে, শুনবে নাকি? আবার কোথায় গেলে? শোনো, আমাদের ডিউটি করতে হবে মাঝরাতে, যখন সবাই ঘুমোবে তখন আমরা চুরি করতে বেরোবো। হ্যাঁ, আর এতে আমাদের পয়সাও লাগবে না, চুরি করে যা পাবো ঘরে এনে ভোরবেলা রেখে দেবো, তারপর ঘুমিয়ে পড়বো, তারপর দুপুরবেলা বসে রান্না করে নেবো। ব্যাস, কিরম আইডিয়া? কি হলো, কোথায় গেলে? অনেক তপস্যার ফলে তোমার মতো এত ভালো বউ পেয়েছি, এত কিপন বউ পেয়েছি। আমি শুতে চললাম, কাল থেকেই আমরা চুরি করতে বেরোবো। এই যে গিন্নি, কালকে হোটেল আড়ত থেকে বাসি খাবারগুলো কিনে নিয়েছি মোটে 1 টাকা দিয়ে। চুরি করতে বেরোতে হবে তো, তাই একটু খেয়ে নিচ্ছি। মরণ, মাঝরাতে কে খাবার খায়? হ্যাঁ, আমি চিন্তা করছি চুরি করে তাড়াতাড়ি কি করে বড়লোক হবো, আর এ মরছে খাওয়া নিয়ে। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে, শুভ কাজে দেরি করবো না। মরণ, তাড়াতাড়ি চলো না, দেরি হয়ে যাচ্ছে। দেখছো না চারদিকে নিশ্চিত রাত, সবাই ঘুমোচ্ছে। এই থলিটা আমি নিয়েছি, এতে যা চুরির মাল পাবো ঢুকিয়ে দেবো, তুমি তুলে নিয়ে চলে আসবে, বুঝলে? রাত্রে চুরি করবো আর দিনে বিনা পয়সায় খাবো। ও মাইরি, কি বুদ্ধি গো তোমার! এই শোনো, এই গরিলার বাড়িতেই প্রথম চুরি বৃত্তিটা দিয়ে শুরু করবো। একই কোথায় যাচ্ছ? মনে হোটেলওয়ালা 1 টাকাতে খাবার দিয়ে আমায় নজর দিয়েছে, আমায় এক্ষুনি পটিতে যেতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি পটি করে আসি। মরণ, একে দিয়ে যদি কোনো কাজ হয়, একটা সহজ সরল কাজ বললাম চুরি করা, তাও পোষাচ্ছে না। চুরি করতে এসে কে আগতে যায়? দূর বাবা, যাও তাড়াতাড়ি, এক্ষুনি চলে আসবে, আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি কিছু ভেবো না গিন্নি, আমি যাবো আর আসবো, তারপর ওই শিম্পাঞ্জির বাড়িতে ভালো করে হাত সাফাই করবো। এই রে, কর্ম সেরেছে, এইটা গ্যাস ছাড়ছে, এই আওয়াজে না লোকে উঠে পড়ে আমাদেরকে কেলায়। কে এত জোরে জোরে কে বাজছে? আরে কি দুর্গন্ধ! বাথরুমে নিশ্চয়ই কেউ ঢুকেছে, কোনো চোর টোর হবে। যাই, বাড়ির পিছন দিক দিয়ে গিয়ে ধরি। আরে কাম ছাড়ছে, শিম্পাঞ্জিটা পাদের আওয়াজে তাড়াতাড়ি এদিকেই আসছে, পালা রে। কে কে ও, শিয়াল আর শিয়ালের বউ, তোরা দুজনে আমাদের এখানে আগতে এসছিস? দাঁড়া, কালকেই তোদের গ্রামের লোককে দিয়ে মার খাওয়াবো। পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া। ওহ বাবা রে বাবা, খুব জোর বেজেছি, আর একটু হলে কেলানি খেতে হতো। এই তোমার জন্য এরকম হলো। আমার কি দোষ বলো গিন্নি? হোটেলওয়ালা 1 টাকা নিয়ে আমায় পচা খাবার গুছিয়ে দিয়েছে। এই চুপ চুপ, ওই অন্ধকারে ওইখান থেকে একটা আওয়াজ আসছে, চলো লুকিয়ে দেখি। হেইও, ব্যাস, এখানে মন্ত্রপুত্র লাড্ডুগুলো সব ঢুকিয়ে রেখে দিলাম মাটির নিচে। এগুলো মন্ত্রপুত্র, এগুলো লোকের হাতে পড়লে বিপদ হতে পারে। এখন কেটে পড়ি এখান থেকে। আরে বউ, শুনলে এই তান্ত্রিকটা কি বললো? ইস, শুধু শুধু অত বড় হাড়িতে লাড্ডুটা মাটির নিচে নষ্ট হবে, তার থেকে এক কাজ করো, নিয়ে চলো, আমরা পাড়ার লোককে এটা খাইয়ে দেবো। আরে দূর, শুধু শুধু মাটি খুঁড়ে হাড়ি বার করে লাড্ডু খাইয়ে কি হবে? আরে তুমি যখন লাড্ডু খাওয়াবে তখন আমি পিছন থেকে ওদের পকেট মেরে নেবো। আরে বাজ মাইরি, তোমার মতো বউ আমি ভাগ্য করে পেয়েছি, এক্ষুনি হাড়িটা বার করে নি। কই, তোমরা নাকি ফ্রিতে লাড্ডু খাওয়াচ্ছ? দাও দাও, টেস্ট করে দেখি। আমিও এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যাই একটা দুটো লাড্ডু খেয়ে দেখি। ফ্রিতে যখন দিচ্ছ আমাকেও কটা দাও, কে দেখি। হ্যাঁ হ্যাঁ, সবাই লাইন দিয়ে দাঁড়াও, ফ্রিতে সবাই লাড্ডু পাবে। একই লাড্ডু খাওয়ার পর আমার বমি হচ্ছে। হ্যাঁ, আমারও বমি বমি পাচ্ছে। বল বেটা, কি খাওয়ালি? এই সেরেছে গিন্নি, এখান থেকে এবার কেটে পড়ো, সবাই যে অসুস্থ হয়ে পড়ছে, এবার না ধরে পেঁদায় পালা। এই ওই দুটোকে পালাতে দিস না, ধর দুটোকে ধরে ব্যাটাম কেলান কেলা। কি খাওয়ালো আমাদের? মরণ, ওরা যে আমাদের মারতে আসছে, পালা। ধর বেটাদের, ধর বেটাদের, ধর। ওরে বাবা, একবার বেঁচে গেলে আর কোনোদিন চুরি করতে বলবো না, পালা। দাঁড়াও গিন্নি দাঁড়াও, আমাকেও নিয়ে চলো, নলে ওরা খেলাবে।